ইরানের সাথে আমেরিকা ইসরায়েলের যুদ্ধে উপসাগরীয় দেশগুলোর ৬ কোটি ২০ লাখ মানুষ এখন সম্মুখ সারিতে। অর্থনৈতিক সুযোগ সুবিধার কারণে বাহরাইন, কাতার, কুয়েত, ওমান, সৌদি আরব ও আরব আমিরাতে বিশ্বের বিভিন্ন প্রান্তের প্রায় ৩.৫ কোটি বিদেশি শ্রমিক রয়েছেন, যাদের বেশিরভাগই দক্ষিণ এশিয়ার। উপসাগরীয় দেশগুলোর অর্থনীতিতে বিদেশিদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্মাণ শ্রমিক, গৃহস্থালী কাজ, নিরাপত্তা কর্মী, পরিচ্ছন্নতা কর্মীরা আরব বিশ্বের চোখ ধাঁধানো ইমেজ নির্মাণ ও রক্ষায় কাজ করছেন। এছাড়াও দেশগুলোর ব্যাংকিং, ফাইন্যান্স, প্রযুক্তি, প্রকৌশল, এভিয়েশন এবং ওষুধ খাতেও বিদেশিদের অবদান ব্যাপক। আমিরাত ভিত্তিক ডিজিটাল মার্কেটিং এজেন্সি গ্লোবাল মিডিয়া ইনসাইটের তথ্যমতে উপসাগরীয় ৬টি দেশের সবচেয়ে বেশি সংখ্যক প্রবাসী ভারতের। এসব দেশে প্রায় ৯১ লাখ ভারতীয়র বাস। এরপরই ৫০ লাখ মানুষ নিয়ে দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী বাংলাদেশের। তেল সমৃদ্ধ সৌদি আরবে স্থানীয় ২ কোটি মানুষের বিপরীতে বিদেশির সংখ্যা ১,৬৪,০০,০০০ লাখ। দেশটিতে প্রায় ২৫,৯০,০০০ বাংলাদেশির বাস, যা বিদেশিদের মধ্যে একক দেশ হিসেবে সবচেয়ে বেশি। দ্বিতীয় ভারতের ২৩ লাখ মানুষ সৌদিতে রয়েছেন। পেট্রো ডলার সমৃদ্ধ আরেক দেশ আরব আমিরাতে ১,১৩,০০,০০০ মানুষের মধ্যে ৮৮% বিদেশি নাগরিক। সেখানে ২৩ লাখ ভারতীয় ও পাকিস্তানি ১৯ লাখ। তৃতীয় স্থানে থাকা বাংলাদেশের ৮,৪০,০০০ মানুষ বাস করেন আমিরাতে। ইরানের হামলার অন্যতম লক্ষ্যেও পরিণত হয়েছে মধ্যপ্রাচ্যের এই দেশটি। কুয়েতে তৃতীয় সর্বোচ্চ সংখ্যক বাংলাদেশির বাস, যেই সংখ্যা ৩,৫০,০০০। ওমানের ৭,৬৬,০০০ ভারতীয়র বিপরীতে দ্বিতীয় সর্বোচ্চ ৭,১৮,০০০ বাংলাদেশি রয়েছেন। কাতারে রয়েছেন অন্তত ৪ লাখ বাংলাদেশি। ইরানের হামলায় ক্ষতবিক্ষত বাহরাইন, দেশটিতে অন্তত ১.৫ লাখ বাংলাদেশির বাস। এরই মধ্যে এসব দেশে হামলার শিকার হচ্ছেন বাংলাদেশিরাও। যুদ্ধের কারণে দেশগুলোর অর্থনীতিও স্থবির হয়ে পড়েছে, বিশেষ করে জ্বালানি ও এভিয়েশনের মতো খাতগুলো অনেকটাই অচল। যুদ্ধের মধ্যে বিভিন্ন দেশ অঞ্চলটিতে আটকে পড়াদের ফেরত আনতে শুরু করেছে। যুদ্ধের কারণে উপসাগরীয় দেশগুলোর অর্থনীতিতেও ব্যাপক ও দীর্ঘমেয়াদী প্রভাবের শঙ্কা জানাচ্ছেন বিশ্লেষকরা। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।